তো আজকে আমি যাব মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে, কারণ মোটু পাতলুর সিটিতে অনেক বড় বিপদ হয়েছে। কিন্তু আমি ফুরফুরি নগরে কিভাবে যাব? আরে বন্ধু আকাশ, আজকে অফিসে যেতে মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখনই প্রায় সকাল 10টা বাজে আর আমাদেরকে তো 10টার মধ্যেই অফিসে থাকতে হতো। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আরে তনয় গেমার, আমি ফুরফুরি নগর থেকে মোটু বলছি। আমাদের সিটিতে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাদের সিটিতে চলে আসো। আরে ফোনটা কেটে দিল। আরে তনয়, কিছু হয়েছে নাকি? আরে বন্ধু, আমাকে মোটু ফোন করেছিল আর বলেছে তাদের সিটিতে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমি মোটু পাতলুর সিটিতে কিভাবে যাব? আরে আমাদের গ্রামে একটা লোক থাকে, সে তোকে বলতে পারবে কিভাবে ফুরফুরি নগরে যেতে পারবি। ঠিক আছে বন্ধু, তাহলে আমি তার কাছেই যাচ্ছি। তো আমার বন্ধু আকাশ আমাকে বলল তাদের গ্রামের মধ্যে একটা লোক থাকে যে কিনা আমাকে বলতে পারবে মোটু পাতলুর সিটিতে কিভাবে যেতে পারবো, আর এটাই সেই লোকটার বাড়ি। আরে দাদা, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। ফুরফুরি নগর থেকে মোটু আমাকে ফোন করেছে আর মোটু আমাকে বলেছে তাদের সিটিতে যেতে, কিন্তু এখন আমি মোটু পাতলুর সিটিতে কিভাবে যাব? দেখো, মোটু পাতলুর সিটিতে যাওয়া অনেক কঠিন, তবে তুমি চাইলে মোটু পাতলুর সিটিতে যেতে পারবে। আমি তোমাকে যেরকম ভাবে বলছি তুমি সেরকম ভাবে মোটু পাতলুর সিটিতে যেতে পারবে। তো এই লোকটা আমাকে বলল মোটু পাতলুর সিটিতে যাওয়া অনেক কঠিন, তবে আমি চেষ্টা করলে মোটু পাতলুর সিটিতে যেতে পারবো। তবে মোটু পাতলুর সিটিতে কিভাবে যেতে হবে সেই সবকিছুই আমাকে এই লোকটা বলে দিয়েছে। আমি এখন বাড়িতে চলে এসেছি, কিছু দরকারি জিনিস নিতে হবে, তারপর আমি মোটু পাতলুর সিটিতে যাওয়া শুরু করব। তো আমি সবকিছু নিয়ে নিয়েছি, এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে পড়তে হবে, কারণ মোটু পাতলুর সিটিতে যেতে হলে 2 দিন সময় লাগবে। তাই আমি আমার দরকারি সবকিছু আমার সাথে নিয়েছি আর এখন আমি যাচ্ছি মোটু পাতলুর সিটিতে। তবে আমি তো এটাই বুঝতে পারছি না ফুরফুরি নগরে আবার কি হয়েছে, কারণ মোটু আমাকে ফোন করে বলল তাদের সিটিতে কোনো একটা বিপদ হয়েছে। তবে কি হয়েছে এটা ফুরফুরি নগরে যাওয়ার পরেই বুঝতে পারবো। তো কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেছে আর সেই লোকটা আমাকে বলেছিল এই রাস্তাটা দিয়েই আমি মোটু পাতলুর সিটিতে যেতে পারবো। তবে এই রাস্তাটা আমাদের সিটির সব থেকে ভয়ঙ্কর রাস্তা, কারণ পাশেই রয়েছে ভুতুরে একটা জঙ্গল। এই জঙ্গলটার মধ্যে অনেক ধরনের ভুতুরে অ্যাক্টিভিটি হয়। কিছুটা সামনে যাওয়ার পর জঙ্গলের একদম শেষের দিকে আমি একটা ছোট্ট দোকান দেখতে পাই। আরে দাদা, আপনি কি আমাকে বলতে পারবেন আমাদের সিটির পাশের সিটিতে কোন রাস্তাটা দিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি এটা জানি কোন রাস্তাটা দিয়ে পাশের সিটিতে যেতে হবে, তবে সেই সিটিতে যেতে হলে অনেক সময় লাগবে। এই রাস্তাটা দিয়ে গেলে তুমি সেই সিটি দেখতে পারবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। তো আমার বন্ধু আকাশের গ্রামের সেই লোকটা আমাকে বলেছিল মোটু পাতলুর সিটিতে যাওয়ার আগে রাস্তার মধ্যে আরো একটা সিটি পড়বে আর ওই সিটির সামনেই রয়েছে মোটু পাতলুর সিটি, আর এখন আমি সেই সিটির দিকেই যাচ্ছি। তবে কিছুক্ষণের মধ্যেই অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো খুবই কঠিন। তবে যে করেই হোক আমাকে মোটু পাতলুর সিটিতে যেতেই হবে। তবে এখন আমি আমাদের সিটি থেকে অনেক দূরে চলে এসেছি। সকাল হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত আমি সেই সিটি দেখতে পাইনি। আরে এই দিকে তো 2টা রাস্তা, এখন আমি কোন রাস্তাটা দিয়ে যাব? একটা কাজ করি, আমি প্রথমে এই রাস্তাটা দিয়েই যাই। তবে বন্ধুরা, এখন একটি অ্যাড আসবে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। অনেক্স হচ্ছে একটি বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে
সমর্থন করা। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্টার করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্টার করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড তনয়1 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আরে ওই তো, এটাই তো মনে হচ্ছে সেই সিটি। অবশেষে এতক্ষণ গাড়ি চালানোর পর আমি সেই সিটিটা দেখতে পাচ্ছি। তার মানে এখন আমি মোটু পাতলুর সিটির অনেকটা কাছে, কারণ সেই লোকটা আমাকে বলেছিল এই সিটির আরেকটু সামনেই রয়েছে মোটু পাতলুর সিটি। তবে এই সিটির বিল্ডিং গুলো আমাদের সিটির বিল্ডিং থেকেও অনেক বড়, আর এই সিটি দেখতেও খুবই সুন্দর। তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে। তবে আমি এই সিটির মধ্যে অন্য কোনো একটা সময় আসব আর এই সিটিটা ঘুরে দেখব। এই রাস্তাটা দিয়ে গেলে আমি মনে হচ্ছে মোটু পাতলুর সিটি দেখতে পারবো। তো আমি সেই সিটি থেকে অনেকটা দূরে চলে এসেছি, তবে এখনো আমি মোটু পাতলুর সিটি দেখতে পাচ্ছি না। তাহলে এখন কি করব? মনে হচ্ছে আরেকটু সামনে যেতে হবে। তবে কিছুটা সামনে যাওয়ার পর আমি আরো একটা দোকান দেখতে পাই। আরে দাদা, কিছু লাগবে নাকি? আমার এখানে অনেক খাবার রয়েছে। এখন তো আমার কিছু লাগবে না, তবে আপনি কি আমাকে বলতে পারবেন মোটু পাতলুর সিটি এখান থেকে কতটা দূরে? কারণ আমি মোটু পাতলুর সিটিতে যেতে চাই। মোটু পাতলুর সিটি এখনো অনেকটা দূরে। এই রাস্তাটা দিয়ে গেলে আপনি একটা টানেল পাবেন। সেই টানেলটার একটু দূরেই রয়েছে মোটু পাতলুর সিটি। তো এখন আমি যাচ্ছি সেই সিক্রেট টানেলটার দিকে, আর সামনেই মনে হচ্ছে আমি একটা টানেল দেখতে পাচ্ছি। আরে এই তো, এটাই তো মনে হচ্ছে সেই টানেল। ওই লোকটা তো আমাকে এই টানেলটার কথাই বলেছিল। তার মানে এই টানেলটার ভিতর দিয়ে গেলে একটু সামনেই আমি মোটু পাতলুর সিটি দেখতে পারবো। তবে এই টানেলটা মনে হচ্ছে অনেকটা বড়। কিছুক্ষণের মধ্যেই আমি এই টানেল থেকে বাইরে চলে এসেছি। আরেকটু সামনে গেলেই আমি মোটু পাতলুর ফুরফুরি নগর দেখতে পারবো। তবে আমার গাড়িটার মধ্যে কিছু হয়েছে নাকি? হঠাৎ করে গাড়িটা থেমে গিয়েছিল। আরে এটা কি? আমার গাড়ি তো আবারও থেমে গেছে, কিন্তু হঠাৎ করে এরকম ভাবে গাড়িটা থেমে গেল কেন? আমি আরেকবার চেষ্টা করে দেখি যদি গাড়িটা স্টার্ট করা যায়। তবে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। আরে আমার গাড়ির মধ্যে তো তেল শেষ হয়ে গেছে। এখন আমি মোটু পাতলুর সিটিতে কিভাবে যাব? তবে আমার মনে হচ্ছে আরেকটু সামনে গেলেই আমি মোটু পাতলুর সিটি দেখতে পারবো। একটা কাজ করি, আমি হেঁটে হেঁটেই যাওয়া শুরু করি। আরে সামনে কয়েকটা লোক দেখতে পাচ্ছি। আরে দাদা, মোটু পাতলুর সিটি কোথায়? আপনারা কি বলতে পারবেন? আরে তোর কাছে যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দে, না হলে আমি তোকে এখানেই মেরে ফেলবো। তাড়াতাড়ি সবকিছু বের কর। আরে এটা তো একটা খারাপ লোক ছিল। এই যে দাদা, আপনি কি বলবেন মোটু পাতলুর সিটি কোথায়? আরে আমাকে ছেড়ে দাও, এই রাস্তাটা দিয়ে গেলেই তুমি মোটু পাতলুর সিটি দেখতে পারবে। তো এই লোকটা আমাকে বলল এই রাস্তাটা দিয়ে গেলে আমি ফুরফুরি নগর দেখতে পারবো। আর কিছুটা সামনে যাওয়ার পরেই আমি মোটু পাতলুর সিটি ফুরফুরি নগর দেখতে পেয়েছি। আর এটাই তো মোটু পাতলুর সিটি ফুরফুরি নগর, আর এখানেই তো ফুরফুরি নগর লেখা আছে। তো আমি এই সিঁড়িটার মাধ্যমে মোটু পাতলুর সিটিতে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি মোটু পাতলুর সাথে দেখা করতে হবে, কারণ মোটু আমাকে বলেছিল তাদের সিটিতে অনেক বড় একটা বিপদ হয়েছে।
রয়েছে, কিন্তু আমি তো এখানে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তবে ফুরফুরি নগর দেখতে অনেক সুন্দর। আরে ওই তো সিঙ্গারার দোকানের মধ্যেই মোটু পাতলু রয়েছে। আরে তনয় গেমার, তুমি এসে পড়েছো, যাক অনেক ভালো হয়েছে। হ্যাঁ মোটু পাতলু, তবে তোমাদের সিটিতে কি হয়েছে? আরে তনয় গেমার, বাড়িতে চলো, তোমাকে সবকিছু খুলে বলছি। তো বন্ধুরা, এরপর কি হলো এটা জানতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।